নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আমার চ্যানেল গোলমরিচে সকলকে আমন্ত্রণ। আমি আজকে একটা জিভে জল আনা রেসিপি ট্রাই করব, কাতলা মাছ দিয়ে ফিশ কাটলেট। চলো আমরা দেখি এটা কি করে বানানো যায়। বন্ধুরা, আমি আজকে যে মাছের কাটলেটটা করব তার জন্য আমি একটা প্যানের মধ্যে জল নিয়ে নিয়েছি, জলটা গরম করতে বসিয়েছি। আর মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছটা আমি এই জলটার মধ্যে সেদ্ধ করে নেব। জলটা আমার একটু গরম হয়ে এসছে, আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। আমি কাতলা মাছের পেটির পিস নিয়েছি, যাতে কাঁটাগুলো আমার ছাড়িয়ে নিতে সুবিধা হয়। আমি প্রায় 5-6টা পেটির পিস নিয়েছি। মাছটা আমার সেদ্ধ হয়ে এসছে। আমি এরপর এটা গ্যাসটা অফ করে দিয়ে আমি অর্ধেকটা লেবু বা 1 চামচ মতন 1 টিস্পুন লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে মাছের আষ্টে গন্ধটা অনেকটাই চলে যাবে। এরপর আমি এটা গ্যাসটা অফ করে দিয়েছি, এটা আমি ঠান্ডা করে নেব। তারপর কাঁটাগুলো আমি ছাড়িয়ে নেব। মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। মাছগুলোর থেকে আমি সমস্ত কাঁটাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখো, আমার সমস্ত মাছ থেকে কাঁটা বার করা হয়ে গেছে। আমি এইভাবে এটাকে রেডি করে নিয়েছি। বন্ধুরা, আমি মাছটা সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি মাছটা আর একটা যে কাটলেটের মশলাটা তৈরি করব তার জন্য আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি। 1 থেকে 1.5 ইঞ্চি মতন আদা নিয়েছি, 10 থেকে 12টা রসুনের কোয়া, আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এরপর আমি এই আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করব। জাস্ট আমি ক্রাস্ট করব, পুরো স্মুথ পেস্ট করব না, হাফ ক্রাস্ট করব। দেখো, মশলাটা আমি হাফ ক্রাস্ট করেছি। পুরো পেস্ট করে নিলে এই যে মশলাটা করব সেই মশলাটা জল জল হয়ে যাবে। আমি 3টে মিডিয়াম সাইজের আলু বয়েল করে নিয়েছি। এটা আমার এই মশলাটা তৈরি করতে কাজে লাগবে। আমি একটা কড়াইয়ে তেল নিয়ে নেব, সানফ্লাওয়ার অয়েল। আমি 4 টেবিল স্পুন তেল নিয়ে নিচ্ছি। তেলটা আমার একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি এই যে হাফ ক্রাস্ট আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। ভালো করে এটা মিশিয়ে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো নুন। নুনটা সবাই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ, আর আমি দিয়ে দেব 1 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো।
এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে আমি এরপর সেদ্ধ করে রাখা মাছটা দিয়ে দেব। ভালো করে আমি মাছটা এই মশলার সাথে মিশিয়ে নিলাম। মাছটা আমার মশলার সাথে ভালো মতন মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুটা দিচ্ছি। আমি 3টে আলু সেদ্ধ করেছিলাম মিডিয়াম সাইজের, কিন্তু আমি 2.5 আলুটাই আমি দিলাম, পুরোটা আমার লাগলো না। আমি আলু সেদ্ধটা ভালো করে মাছের সাথে মিশিয়ে নিলাম। সুন্দর করে ভালো করে মশলাটার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কা আমি শুকনো তাওয়ায় নেড়ে নিয়েছিলাম, দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছিলাম, সেটা আমি 1 টিস্পুন এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন ধনেপাতা কুচি। এটা আমি ভালো করে এর সাথে মিশিয়ে নেব। কাটলেটের মশলাটা আমার প্রায় রেডি হয়ে এসছে। এটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি সুন্দর করে শেপ দিয়ে নেব। তোমরা তোমাদের ইচ্ছা মতন শেপ দিয়ে নিতে পারো। আমি একটু ওভাল শেপের শেপ দেব। দেখো আমার এই মশলাটা দিয়ে প্রায় 14 পিস মতন কাটলেট তৈরি হয়েছে। এখন আমি এই কাটলেটটার জন্য একটা ব্যাটার তৈরি করব। আমি 2 টেবিল চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ারের একটা স্মুথ ব্যাটার তৈরি করব। 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। নুনটা তোমরা তোমাদের পছন্দ মতো এই স্বাদ অনুযায়ী দিও, কারণ কি আমি কাটলেটের মশলাতেও নুন দিয়েছি, সেটা বুঝে দিতে হবে। আমি অল্প অল্প করে জল দিয়ে এটার একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আমার ব্যাটারটা একটু পাতলা মনে হচ্ছে, তাই জন্য আমি আরও 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি এখন এই ব্যাটারের মধ্যে একে একে কাটলেটগুলো চুবিয়ে আমি আরেকটা প্লেটে নিয়েছি, ব্রেড ক্রাম্বস নিয়েছি। এই কর্নফ্লাওয়ারে চুবিয়ে নিয়ে তারপর আমি এই ব্রেড ক্রাম্বসে এইগুলো দিয়ে ভালো করে কোট করে নেব। কোটিংটা একটু ধৈর্য ধরে খুব সুন্দর চেপে চেপে করতে হবে। প্রত্যেকটা কাটলেট আমি এইভাবে একবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। এটা করতে একটু সময় লাগে, কিন্তু খেতে খুবই মজাদার আর সুস্বাদু। আমি এই প্রসেসটা আবার রিপিট করব, যাতে এই কোটিংটা ভালো করে কাটলেটের গায়ে লেগে গেলে খুব মুচমুচে তৈরি হয়। দেখো আমি আরেকবার এটা করে দেখিয়ে দিচ্ছি। ঠিক সেম প্রসেস, ওইভাবেই আবার কর্নফ্লাওয়ারে চুবিয়ে নিয়ে আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে আরেকবার কোট করে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা কাটলেট আবার রিপিট করব পুরো কোটিংটা।
দু হাতে চেপে চেপে এভাবে তৈরি করে নিলাম। এটা দুরকমভাবে করা যায়, ডিমের কোট করেও করা যায়, আবার কর্নফ্লাওয়ারের কোট করেও করা যায়। ডিমের কোট করে করলে তেলের মধ্যে না প্রচণ্ড ফেনা হয়, ওই জন্য আমি আজকে কর্নফ্লাওয়ারেরই ব্যাটার তৈরি করেছি। তোমরা কর্নফ্লাওয়ারের সাথে একটা ডিমও ভেঙে দিতে পারো। বাকিগুলো সব আমি এইভাবে তৈরি করে নেব। আমার কাটলেটগুলো সব রেডি হয়ে গেছে, আমি খানিকক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর আমি এটা সানফ্লাওয়ার অয়েলে এটাকে ডিপ ফ্রাই করে নেব। তেল আমার গরম হয়ে গেছে, আমি কাটলেটগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি একসাথে দুটো করে কাটলেট ভেজে নেব। সব কাটলেটগুলোই আমি এরকম করে ভেজে নেব। আঁচটা প্রথমে হাইয়ে রেখে তারপর মিডিয়াম করে কাটলেটগুলো ভাজতে হবে। ফ্লেমটা হাইয়ে রাখলে ভেতরটা ঠিক করে ভাজা হবে না। আমি কাটলেটগুলো একটু সময় ধরে লাল লাল করে ভেজে নেব, এপিট ওপিট করে। আমার কাটলেটগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এরপর আমি এগুলো তুলে নেব। আমি এরপর এটা পরিবেশন করব। বন্ধুরা, আমার ফিশ কাটলেট রেডি অ্যান্ড সার্ভ। এই রেসিপিটা তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো আর দেখো তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এখন আমি আসি, বাই বাই।